জীবনে প্রথমবার 1st জানুয়ারি বেরানো আর আসেনি হামা ৫১ ফিট তেইশ্রম মাতা ভার্মি দেবীর মন্দির। তো নমস্কার বন্ধুগণ, তোমার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মুইও অনেক ভালো আছো। তো যাই হোক, আজি হুটহাট করে প্ল্যান করিয়া চলিসিনি হামা ভার্মি দেবীর মন্দির। আর যদিও মোর অনেকদিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু সেরকমভাবে আর কি যাওয়া হয় না। আর আজি কিনা হুট করিয়াই আসিনি। যদিও মুই মোর জীবনে প্রথমবার জানুয়ারি মাসের 1st তারিখ আর কি বাইর হনুম বাড়ি থেকে। তো আসি যেহেতু বাইর হয়ে গেছো, তার জন্য ভাবিনু যে মোর মানে পছন্দের জায়গা মায়ের দর্শনই করা যাক। তো মার দর্শনটা নেওয়ার জন্য আরকি মুই সকাল থেকে যদিও না খাইয়াই ছিনু। কিন্তু মোর মনত একটাই দুঃখ যে মুই যাইয়া মার পূজাটা দিবার পারো নাই। মানে এইরকমভাবে আমি সেটা কোনোদিনও ভাবি পারো নাই। হুট করিয়া যেহেতু আইছি আর বাড়ি থেকে হামা অনেক লেট করেই বাইর হইছি, তার জন্যে আমার প্রবলেমটা হয়ে গেছে। যদি সকাল থেকে মানে সকাল বাইর হয়ে গেনি হয়, তাহলে হয়তো প্রবলেমটা না হলে হয়। আসিয়া দেখি যে এত ভিড় আর কি কম। যদিও আমার বাড়ি থেকে বেশি দূর নয়, মাত্র ১ ঘন্টার মতো হবে। কিন্তু মানে তাও আরকি আসা হয় না। আইরে কিনা আসিয়া আমা হচ্ছে হনুমানের দর্শন করে নিনি। আর আসিয়া দেখো যে মানে এত বড় লাইন আর এত বড় ভিড়। এত ভিড় দেখে যে আমার পূজা দেওয়ার ইচ্ছাটা আমার মরে গেল আর মোর মন খারাপ হয়ে গেল। এমনিতেও মানে মুই জানো না যে আসিম যদি সকাল থেকে মানে সেরকমভাবে ঠিকঠাক মনে হয়, হয়তো সকালবেলা আসিনু হয় আর মুই পূজাটা দিয়া নিনু হয়। আর কিন্তু দেখো এটা কিনা মোর মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ মুই পূজা দিবার পারো নাই। মানে মন্দিরের ভিতর ঢুকির পারো নাই। এমনি বাইরের থেকে পূজা দিনু, তার জন্য মোর খুবই মন খারাপ লাগেছে। তো নেক্সট টাইম আরকি মুই আরো আসিম। খুবই ভালো করে পূজা দিবার। কারণ এইবার যেহেতু এত বড় লাইন আর আমার হচ্ছে মানে যেহেতু গেছি ১টার দিকে, ১টা বা ১:৩০ দিকে হামা গিয়ে যেয়ে পৌঁছিছি। আর হামার ৪টার মধ্যে বাড়ি আসিমু, কারণ হামার এঠে কিনা আছে খেলা। তো খেলার এঠে কিনা যামু, তার জন্য সেই রকম করিয়া হামা বাইর হয়ে গেছি। কিন্তু কি আর করা যাবে? পূজাটা দেওয়া না হল, তার জন্য আরকি এঠে কিনা বাবা-মার দর্শন করে নিনি। আর হচ্ছে ভাইয়েরার যে মানে বাবার আছে। আর এটা কিনা একটা জিনিস দেখো, মানে ২ টা গাছ একসাথে যেয়ে উপরত এক হয়ে গেছে। মানে এই জিনিসটা মোক এত ভালো লাগে আর কি কম। মানে এটা হচ্ছে ভগবানের কৃপা ছাড়া আর কিচ্ছু না হয়। মানে ভগবান যদি না থাকে তাহলে এটা কোনোদিনও সম্ভব নয়। আর এটা কিনা তোমরা দেখাই পাচ্ছেন, মানে এত ভিড়, এই যে লাইনটা দেখা পাচ্ছেন না,